আচ্ছা, ক্লাসের ভিডিও যাবে বলে যে মনে প্রাণী করবি না তা করিস না, মরে যাবি তাহলে। হ্যাঁ, আমি তোদের সুবিধার্থে বলি, দেখ তাহলে এই দুটো ফর্মেট রাখতে হবে। তুই বুঝতে পারছিস না 100 প্লাস 100 মাইনাস কি, তাই তো? 100 প্লাস করলে a প্লাস বি হোল স্কোয়ারে আসবো, 100 মাইনাস করলে a মাইনাস বি হোল স্কোয়ারে আসবো। আচ্ছা, এই ফর্মুলা যা এই ফর্মুলা ওটা খালি একটু সাজিয়ে লেখা হয়েছে, তাই তো? লক্ষ্য কর 100 প্লাস মাইনাস কি, লক্ষ্য করে দেখ এইখানে আছে 103, ক্লিয়ার? 103, তাহলে আমি যদি এটাকে এরম ভাবে লিখি 100 প্লাস 3 এর হোল স্কোয়ার, কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। তাহলে দেখ এইটা তো তোর এ, এটা তো তোর বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার 100 উপরে ছিল, তাই এই ফর্মুলায় গেলাম। আমরা সাধারণ যে ফর্মুলা জানি, কি জানি ফর্মুলাটা? এ স্কোয়ার মানে 100 স্কোয়ার, হ্যাঁ কি না? প্লাস 2ab জানি, এখানে বি স্কোয়ারে মারতে পারতে অসুবিধা নেই। 2ab 2 ইন্টু 100 ইন্টু বি হলো 3, তাই তো? প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, ক্লিয়ার? আমি এটুকুনি। এইবার হলো কি দেখ, একের স্কোয়ার হোক, কিউব হোক, একের পাওয়ার যাই হোক, অ্যাকচুয়ালি স্কোয়ার মানে তো পাওয়ার, 100 পাওয়ার, তাহলে একের পাওয়ার যাই হোক একই থাকে, তাহলে এখানে 1 বসলাম। কিন্তু এবার ঘটনা হলো যদি শূন্য, একটা শূন্য স্কোয়ার হলে দুটো হয়, দুটো হলে চারটে হয়, চারটে হলে আটটা হয়, এরকম ডাবল হয়ে যায়, তাই তো? তাহলে দুটো শূন্য আছে, কত শূন্য হবে? 4টি শূন্য হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার টুনি আমরা? হ্যাঁ, 100 কে 100 কে গুণ করলে এটা হবে প্লাস, লক্ষ্য কর 3 দুগুণে 6 একে 6, 3 দুগুণে 6, 6 একে 6, ডাবল জিরো, হ্যাঁ কি না? সবকিছু এটা আর্টে শিখবি, হলো? আর্ট করে শিখলে সোজা হয়ে যায়। প্লাস 3 স্কোয়ার কত, হ্যাঁ কি না? এবার লক্ষ্য কর বাচ্চার মতো জোর দেখ, 10,000 এখানে 600, 600 সাথে 9 যোগ করলে 609, তাই 10,609 কত দাও? 10,600, 10,600। বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? এবার দেখ এইটা যদি তোকে বলতো না এমসিকিউতে করতে হবে, তাহলে আমি এত তো করবোই না, তাই তো? এমসিকিউতে করা মানে অ্যাডভান্স নিয়মে করা, যেটা চাকরির বাচ্চারা করে। দেখ শিখিয়ে দিচ্ছি। 103 ছিল, স্কোয়ার ছিল, তাই তো? নিয়মটা হচ্ছে কি, 3 বেশি ছিল 3 দে, যোগ করে দে, যোগ করলে কত হবে বল? 103 এর সাথে 3 যোগ 106, হ্যাঁ কি না? এইবার কি করতে হয়, এই যে দুটোকে গুণ করলে 3 3 9, কিন্তু যেহেতু স্কোয়ার তাই ডাবল ডিজিট আসবে। 9 হলো সিঙ্গেল ডিজিট, হচ্ছে ডাবল ডিজিট মানে দেখ তো একই হয়ে গেল না? ক্লিয়ার না? বুঝিসনি? হ্যাঁ, তাহলে এবার যদি তোকে এটাকে মুছে দিলাম, হ্যাঁ মুছে দিন, ঝপাঝপ কিন্তু খাতায় লিখে নিতে হবে, নয়তো হবে না, ইয়ে মুছে হবে। এবার বলা হলো তোকে 109, কি করব? এটাকে ব্রেক করা যাবে এইভাবে? 100 প্লাস 9 ব্রেক করা যাবে? একটা বি পেয়ে গেলাম, অসুবিধা নেই আমার। তাহলে এবার এগোই আমরা, 100 করি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 100 ইন্টু বি কত 9 প্লাস 9 স্কোয়ার, হ্যাঁ কি না? তাই তো? এবার একদম পাতি গুণ কর, একটা শূন্য তাহলে কত শূন্য আসবে? তাহলে দুটো, দুটো থাকলে চারটে, চারটে শূন্য দিয়ে দিলাম, চলো ঠিক আছে। প্লাস 9 দুগুণে 18, 18 একে 18, কিন্তু দুটো শূন্য, তাই তো? শূন্য প্লাস 9 9 কত? 9 স্কোয়ার 81, ওকে। তাহলে এটা কত হলো দেখ, 1881 আর 10,000, 10,000 আর 1,000, 11,881, ক্লিয়ার? এবার ওটাকে ওইভাবে কর, দেখ তো মেয়েরা, 109 স্কোয়ার ছিল তো, কত বেশি আছে 100 থেকে? 9 বেশি, তা 9 কে আগে যোগ করে দিই, যোগ করলে কত হয়? 118 হয়, হ্যাঁ কি না? যোগ করলে 118 হয় তো? এবার কি করবো, এই দুটোকে গুণ করবো, 9 9 81, ডবল ফিগার আছে, অসুবিধা নেই, ডবল ডিজিট, 9 9 81, দেখতে এসছে উত্তর। কঠিন কি? হ্যাঁ, নিজের মন মতো একটা নিজেরা কর, তারপর আমি কথা বলবো আবার। নিজের মন মতো একটা কর, তারপর কথা বলবো। অঙ্ক অত্যন্ত সোজা, অঙ্ক না প্রতিটা বিষয় সোজা, একটু খাট। আজ কত লিখলে আজকে?
আজকে বুধবার তাই তো? হ্যাঁ। 17, 12, 25 কি বার? বুধবার। কদিন বাকি এই বছর শেষ হতে? এই যে তাও হিসাব করছে, ভালো কথা। আচ্ছা, আমরা এই অঙ্কটা দেখি না, 98 স্কোয়ার। আমাকে বলতো 98 100 থেকে ছোট না বড়? ছোট। তাহলে এটাই যাবো না এটাই যাবো? এটাতে যাবো। এই কারণে বলেছিলাম মাইনাস। হলো? এবার বুঝতে পেরেছিস? তাহলে এবার এটাকে যদি তুই এইভাবে লিখিস 100 বিয়োগ 2, কোনো অসুবিধা আছে? থাকার কথা না তো, হিসাব তো একই। তাহলে কি করবি? কোন ফর্মুলায় যাব? এটা বা এটা দুটোই একই ফর্মুলা, কিন্তু এইখানে আমি বলবো কি জানিস, এটাতে ধরবি। এটাতে করলেও করা যায়, এটাতে করলে আছে, দুটোকেই করা যায়। তাহলে কি হবে রে মা? 100 স্কোয়ার লিখতে পারি, -2 ab 100 ইন্টু 2 প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? এবারে তোমার কত, ওই একই 10,000 হলো এখানে, তাই তো? মাইনাস 2 দুগুণে 4 আর 100 400, হ্যাঁ কি না? প্লাস 2 দুগুণে 4। ক্লিয়ার? বিয়োগ করবি চালাকির সাথে। টাকা 10,000 থেকে 400 চলে গেলে কত লাগে? এই তো ক্যালকুলেশন, 10,000 থেকে 400 চলে গেলে 9,600, তাই তো? 9,600 সাথে কত 4 যোগ করলি, তাহলে কত হচ্ছে? 9,604। বুঝতে পারলি না কি বললাম? ব্রেন উন্নতরা, তোদের প্রত্যেকের ব্রেন অত্যন্ত ভালো, ইউজ করিস না। এই 10,000 আছে তো, 10,000 থেকে 400 বাদ দে, কত হবে? 9,000। আর 1,000 থেকে কত 400 বাদ দে, 600, 9,600। 9,600 যদি হলো, তার সাথে 4 যোগ, তাহলে কত? 9,604। এটা হলো কি? হলো কি? দেখ দেখ দেখ, এটা 10,004, এইটুকু ক্লিয়ার আছে তো? 400 বাদ দিলি, 4069, 9,604 এসছে, এটাই হবে 9,604। ক্লিয়ার? এবার যখনই বলবি স্যার এই নিয়মে করব না, এমসিকিউ দিয়েছে, এমসিকিউ দিয়েছে, ভালো কথা, সেটাতেও বুঝে নে। কত? 98 স্কোয়ার, হ্যাঁ কি না? আমাকে সত্যি করে বল ভালোভাবে, সে কত কম 100 থেকে? 2টাকে বিয়োগ করে দে, 96 হলো। যাকে বিয়োগ করেছিস তার স্কোয়ার করে দে। কাকে বিয়োগ করেছিস? 2 স্কোয়ার কত? 4। কিন্তু সিঙ্গেল ডিজিট হবে না, ডাবল ডিজিট করতে হবে। হবে কত? 9 কিটা? এই তো সোজা না? আগে থেকে ভয় পাবি না। এবার এক কাজ কর, 98 কে মুছে ভদ্রলোক 95 করে দিয়েছে। 95 স্কোয়ার কত? এটা করে দিই, তারপর তুই করবি। এবার আমি এই দিকটা দিয়ে আসছি, হ্যাঁ, সুবিধা কেন হয় বলছি, এই দিকটা দিয়ে। তাহলে তোকে যদি 95, তুই বলবি স্যার এক কাজ করি, এটা করে দিই, হ্যাঁ কি না? অসুবিধা আছে? তাই তো? ওকে, তাহলে এটা কি হবে? এটাতে আসবে, হ্যাঁ, একই ফর্মুলা, একই এটাতে। তাহলে 100 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ, -2ab 2 ইন্টু 100 ইন্টু 5, হ্যাঁ কি না? তাহলে আমাকে বলতো 100 স্কোয়ার কত? মুখে বল। তাহলে কটা শূন্য দেবো? হ্যাঁ, দুটো আছে তো, কটা শূন্য দেবো? 4টে। গুড, 4টে শূন্য মানে 10,000, হ্যাঁ, প্লাস 5 5 25 মাইনাস 5 দুগুণে 10, 10 একশে 10, তার সাথে 100 গুণ, তার মানে 10 লিখে দুটো শূন্য 1,000, হ্যাঁ কি না? এবার দেখ 10,000 থেকে 1,000 বাদ দিলে কত থাকে? 9,000 থাকে। 9,000 সাথে 25 যোগ করলে কত থাকে? 9,025 থাকে।
তাহলে কত হলো 9025। ক্লিয়ার? এরকম ভাবে দেখ 10,000 আছে তো 10,000 থেকে 1,000 বাদ দিলে কত থাকে 9,000 থাকে 9,000 সাথে 25 যোগ করতে হবে তাহলে 9,025 হয়ে গেল। এটা যখন বড় নিয়মে না করে ছোট নিয়মে করবি কি করবি 95। এখানে আরেকটা জিনিস শেখাচ্ছি জানিস তো এককের ঘরে যদি 5 থাকে আরো সোজা সে যে কোনো সংখ্যার এককের ঘরে যদি 5 থাকে তার স্কোয়ার যদি চায় তাহলে করবো কি করে দেখ 5 স্কোয়ার কত গুড 25। 9 কে তার পরের সংখ্যা দিয়ে গুণ কর 9 কে তার পরের সংখ্যা 10 তাহলে 9 দিয়ে গুণ করলে কত হয় এসছে ঠান্ডা মাথায় বুঝে না তারপরে কথা বলবো ঠান্ডা মাথায় বুঝে না। আচ্ছা দেখ এটা করি ছেড়ে দেবো না 999 স্কোয়ার তাই তো বলতো এটাই ফেলবি না এটাই ফেলবি যখনই 100 10 100 1000 10,000 এইগুলো প্লাসে মাইনাসে করি তাহলে বেশ তো এটা এই যে 999 আছে আমি যদি বলি আরে এটাকে আমি 1000 বিয়োগ 1 করব কোনো অসুবিধা আছে তোর যখনই 1000 বিয়োগ 1 করলাম তার মানে কত হলো তার মানে কত 999 হয়ে গেল তাই নাকি বাস অঙ্ক শেষ। আর ভুল করে অনেকে আছে কি বুঝতে না পারলে এক কাজ করি 900 প্লাস 99 করি বাস স্পটে মরে যাবি। তার জন্য 10 100 1000 1 লক্ষ এই সংখ্যাগুলো আনতে হবে ক্লিয়ার তো দেখ তাহলে কোন ফর্মুলা এটা কিন্তু আমি বলেছিলাম এই ফর্মুলাতে এই নিচেটাই আসছে তাই তো সুবিধা তাহলে কত দেখ 1000 এর স্কোয়ার হ্যাঁ কি না প্লাস 1 এর স্কোয়ার 0 1 থাকে 1 এর স্কোয়ার প্লাস সরি মাইনাস হবে সরি এখানে মাইনাস হবে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হ্যাঁ কি না তাই তো এইটা যদি হয় পেনটা কেমন এইটা যদি হয় তাহলে এবার লক্ষ্য কর কটা শূন্য আছে তিনটে স্কোয়ার করলে কটা শূন্য হবে 6টা গুড তাহলে 1 2 3 4 5 6টা প্লাস 1 স্কোয়ার কি একই হয় চলো 1 রেখে দিলাম মাইনাস 2 1 কে 2 1 তাহলে মাইনাস 200 হ্যাঁ কি না এই তো 2 1 কে 2 আমি সবসময় বলছি এর সাথে আগে এটা গুণ করবি তারপর এখানে 1 থাকে বলে ওকে এবার লক্ষ্য কর একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ হয়ে গেল তাই তো তাহলে ভালোভাবে দেখ 10 লক্ষর সাথে 1 যোগ করবি পরে দেখ 10 লক্ষ থেকে 200 চলে গেলে কত থাকে বল এই তো একক দশক শতক হাজার অযুত 10 লক্ষ তো 9 লক্ষ তারপরে 98,800 99,800 আচ্ছা দেখ করি এই তো দুটো জিরো তিনটে জিরো হ্যাঁ কি না এর সাথে 1 যোগ করতে হবে তাহলে এখানে 1 বসিয়ে দিই এবার 200টা নিচে নামিয়ে দিই তাই তো তাহলে 108,999 তাহলে 999,801 এটা হয়ে গেল ঠিক আছে তাহলে কত হলো 999,801 ক্লিয়ার না ভুল করলাম দাদা তো 1 যোগ করেছি তো 1 যোগ করেছি হ্যাঁ যোগ করা হয়েছে 1 0 8 999 মনে থাকবে না মনে থাকবে না মনে না থাকলে অসুবিধা করে নে হ্যাঁ একই ফিগারে দেখবি 99 তো একই ফিগার তাহলে এখানে কি করতি তুই 100 বিয়োগ 1 করতি হ্যাঁ কিনা তাহলে কি করতে হবে এটা 100 স্কোয়ার মাইনাস 2 এ হলো 100 বি হলো 1 প্লাস 1 স্কোয়ার তাই তো দুটো শূন্য মানে 10,000 হ্যাঁ কিনা 10,000 প্লাস প্লাস না মাইনাস মাইনাস 200 যোগ 1 তাহলে 10,000 1 থেকে 200 যেত তাহলে 200 1089,9801 ক্লিয়ার বুঝতে পারিস নি বুঝছিস তো হয়ে গেল আর কিছু নেই রেখে দিলাম তাহলে অঙ্কটা ভালোভাবে দেখবি
পারলে আরো বেশি করি, বইয়ের থেকেও করবি, বই থেকে না করার বলছি না, বইয়ে রয়েছে। আর এইগুলো সব পূর্ব পাঠে, তার মানে গত ক্লাসে এগুলো করে এসেছিস কিন্তু ফাঁকি মেরেছিস। এইগুলো করলে তবে তো আমি সিঁড়িটা পাবো, না তো সিঁড়ি পাবো না। ক্লিয়ার তো? ওকে, দেখেন কোনো অসুবিধা থাকলে বল, কোনো অসুবিধা থাকলে বল।